হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা কিছু স্ট্রাকচারস দিয়ে বাংলা বাক্যের ইংরেজি শিখতে যাচ্ছি, যেগুলো স্পোকেন ইংলিশে আমাদের খুবই প্রয়োজন হয়। এবারে দেখে নেওয়া যাক বাক্যগুলো। খাবার দাবার খান, একটু চাটা পান করুন। এছাড়াও রয়েছে, সে আজ ডুবতে ডুবতে বাঁচলো, তুমি মরতে মরতে বেঁচে গেছো। এই ধরনের বাক্যের ইংরেজি আমরা কিভাবে বলবো তা জানতে এই ভিডিওটি। সো লেটস বিগিন। আমরা শুরু করছি এই বাক্য দুটি দিয়ে। খাবার দাবার খান, একটু চাটা পান করুন। এবার খাবারের ইংরেজি হচ্ছে ফুড, দাবারের ইংরেজি আমরা জানি না। এবার আমরা এভাবে স্ট্রাকচারটি লিখব। ইট প্লাস মেইন ওয়ার্ড, এখানে মেইন ওয়ার্ড হচ্ছে খাবার, আর দাবারের জন্য আমরা ব্যবহার করব অর সামথিং। তেমনি এইরকম স্ট্রাকচারও আমরা ফলো করতে পারি, হ্যাভ প্লাস মেইন ওয়ার্ড অর সামথিং। তেমনি টেক প্লাস মেইন ওয়ার্ড অর সামথিং। এই তিন রকম স্ট্রাকচার আমরা ব্যবহার করতে পারি। তবে যখন পান করা হবে তখন কিন্তু আমরা শেষের দুটি স্ট্রাকচারেই শুধু ইউজ করব। তাহলে খাবার দাবার খান এর ইংরেজি আমরা তিনভাবে বলতে পারি। প্রথমটি হচ্ছে ইট ফুড অর সামথিং, অথবা আমরা এভাবে বলতে পারি হ্যাভ ফুড অর সামথিং, অথবা এভাবে বলতে পারি টেক ফুড অর সামথিং। তেমনি একটু চাটা পান করুন এর ইংরেজি হবে হ্যাভ এ লিটিল টি অর সামথিং, অথবা টেক এ লিটিল টি অর সামথিং। এবারে খাবার দাবার বা পান করার জিনিস বাদে অন্য জিনিস যেগুলো দুবার করে বলা হয় তাদের ক্ষেত্রেও কিন্তু একই ধরনের স্ট্রাকচার আমরা ব্যবহার করতে পারি। যেমন স্নান টান করো এর ইংরেজি হবে টেক এ বাথ অর সামথিং। তাহলে এখানে যে স্ট্রাকচারটি ফলো হচ্ছে সেটি হচ্ছে ভার্ব প্লাস মেইন ওয়ার্ড অর সামথিং। আরও কিছু উদাহরণ এখানে রইল। গান টান গাও, এটি ইংরেজিতে হবে সিং সং অর সামথিং। প্রেম টেমে পড়ো না, এর ইংরেজি হবে ডোন্ট ফল ইন লাভ অর সামথিং। এটি যেহেতু নেগেটিভ তাই ডোন্ট দিয়ে শুরু হয়েছে। কাজ বাজ করো, ডু ওয়ার্ক অর সামথিং। এখানে যে সেন্টেন্স স্ট্রাকচারসগুলো রয়েছে সেগুলো ডুবতে ডুবতে বাঁচা, মরতে মরতে বাঁচা, ধরা পড়তে পড়তে বাঁচা, মার খেতে খেতে বা মার খাওয়ার হাত থেকে বাঁচা, এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। প্রথম স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস অলমোস্ট বা নিয়ারলি প্লাস হচ্ছে ভি টু প্লাস আদার্স। এখানে ভি টু বলতে ভার্বের পাস্ট ফর্ম। আবার এই স্ট্রাকচারটি দিয়েও আমরা করতে পারি একই রকমের সেন্টেন্স। স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস সারভাইভড অর এসকেপড প্লাস হচ্ছে ভি ওয়ান আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি প্লাস আদার্স। এখানে ভি ওয়ান বলতে মেইন ভার্ব। আবার আরেকটি স্ট্রাকচার দিয়েও আমরা করতে পারি একই রকমের বাক্য। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস হচ্ছে সেইড ফর্ম প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস আদার্স। এবারে এই বাক্যটি, সে আজ ডুবতে ডুবতে বাঁচলো। এবার ডোবার ইংরেজি হচ্ছে ড্রাউন। তাহলে সেন্টেন্সটি হবে টুডে হি অলমোস্ট অর নিয়ারলি ড্রাউন্ড। আবার এই বাক্যটি এভাবেও হতে পারে টুডে হি সারভাইভড অর এসকেপড ড্রাউনিং। আবার এভাবেও হতে পারে টুডে হি ওয়াজ সেভড ফ্রম ড্রাউনিং। এই বাক্যটি তুমি মরতে মরতে বেঁচে গেছো এর ইংরেজি হবে ইউ অলমোস্ট অর নিয়ারলি ডাইড। অথবা এভাবে হবে ইউ সারভাইভড অর এসকেপড ডাইং। অথবা এভাবে হবে ইউ ওয়ার সেভড ফ্রম ডাইং। এবারে আমাদের মনে হলো সেন্টেন্সটিকে আরও সুন্দর করে আরও অ্যাডভান্স করে বলবো। তাহলে আমরা এই ইডিয়ামসটি ইউজ করতে পারি। ইডিয়ামসটি হচ্ছে এ হেয়ার্স ব্রেথ, যার মানে হচ্ছে ভেরি ক্লোজ বা অলমোস্ট। যেমন আমরা বাংলা বাক্যে বলি অল্পের জন্য বেঁচে গেল। এবারে দেখো সেন্টেন্সটি তাহলে কি করে হবে, ইউ হ্যাড এ হেয়ার্স ব্রেথ অফ লুজিং ইউর লাইফ। অথবা আমরা এভাবে বলতে পারি ইউ এসকেপ ডেথ বাই হেয়ার্স ব্রেথ। আমরা একই রকম স্ট্রাকচার ইউজ করে মার খেতে খেতে বেঁচে গেল, ধরা পড়তে পড়তে বেঁচে গেল, এই বাক্যগুলো করতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গ্রেট ডে।